ঢাকা ওয়ান্ডারার্স ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে খেলে না অনেকদিন, তাই ৬০-এর দশকের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও ঢাকা ওয়ান্ডারার্সের দ্বৈরথ দেখা যায় না আর। এবছর ওয়ান্ডারার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করায় আবারও ঘরোয়া ফুটবলে দেখা যায় দুই দলের লড়াই। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মোহামেডান। ম্যাচের পঞ্চম মিনিটে বোয়েটাংয়ের দারুণ এক পাস থেকে এমানুয়েলের গোলে লিড পায় তারা। এর কিছুক্ষণ পর লিড দ্বিগুণ করেন মিনহাজ। ম্যাচের ২৪ মিনিটে সতীর্থের ক্রসে দিয়াবাতের হেডে স্কোরলাইন ৩-০ করে সাদা কালোরা। প্রথমার্ধে আর গোল না হলে ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মোহামেডান। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় সাদা কালোরা। প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নেয় তারা। ৮০ মিনিটে দিয়াবাতের অ্যাসিস্টে মোহামেডানের হয়ে চতুর্থ গোল করেন বোয়েটাং। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দিয়াবাতে। যোগ করা সময়ে বদলি সৌরভ দেওয়ানের দারুণ গোলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনাতে ভ্যালেরি তিতার দলের সামনে একদম দাঁড়াতেই পারেনি বন্দর নগরীর দল। প্রিমিয়ার লিগের শেষ আসরে ২০ গোল করা রাকিব এই সিজনটাও শুরু করলেন দারুণভাবে। জোড়া গোল করেছেন এই ফরওয়ার্ড। ২ গোল করেন ফ্রান্সের জারেদ খাসাও। একটি করে গোল পেয়েছেন ফাহিম জনি ও মিগুয়েল ফিগেউরা। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোল দুটি করেছেন দুই গাম্বিয়ান ফরওয়ার্ড ম্যাডি সিসে ও জাকারিয়া দারবো। বাংলাদেশ পুলিশের হয়ে একমাত্র গোলটি আসে মানিক মোল্লার হেড থেকে। রাফিল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।